হ্যালো বন্ধুরা, আপনাদের আর.এন.বি চ্যানেলে স্বাগতম। আপনারা কি বুঝতে পারছেন ওয়ার্ল্ড ওয়ার 3 বারে কথা শুনেছেন? বিভিন্ন রকম আর্টিকেলে ওয়ার্ল্ড ওয়ার 3 ব্যাপারে জানতে পাওয়া যাচ্ছে। কারণ এখানে ইরান আমেরিকার এয়ারবেসে কয়েকটি এয়ারবেসে কাল রাত্রের বেলায় মিসাইল ছেড়েছে এবং ধ্বংস করেছে কয়েকটি এয়ারবেস আমেরিকার মতো এত বড় শক্তিশালী দেশের উপর পাঙ্গা নেওয়া চারটিখানি ব্যাপার নয়। আগে যদি আমেরিকার একটা সৈন্য যদি মারা যায় তো আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ আমেরিকা এখানে বলেছে যে ইসরায়েলের উপর হামলা মানে তাদের উপর হামলা। ইসরায়েলকে তারা এতটা গুরুত্বপূর্ণ নেয়। তো কারণ ওরা বলেছে যে ইরানের উপর 3টি জায়গায় পারমাণবিক কেন্দ্র, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল যখন অ্যাটাক করেছিল, কারণ আমেরিকা বলেই তারা অ্যাটাক করেছিল। একটা শক্তিশালী যদি পেছনে দেশ না বলে তাহলে এইটুকু দেশ, এত বড় দেশকে অ্যাটাক করা সম্ভব নয়। নিশ্চয়ই সাহস দিয়েছিল, তাই সে অ্যাটাক করেছিল। এবং আমেরিকা ইরানকে বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে মিটমাট করে নিতে, কথাবার্তা বলে বাতচিত করে যুদ্ধটা সমাপ্ত করতে। কিন্তু ইরান তা করেনি। সেই জন্য আমেরিকা তাদের উপর 3টি পারমাণবিক কেন্দ্রে অ্যাটাক করেছিল। কাল রাতে আবার কী করেছে ইরানও আবার আমেরিকার 3টি এয়ারবেসে বা কয়েকটি এয়ারবেসে অ্যাটাক করেছে। তার ফলে কি ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার সম্ভাবনা আপনারা কি দেখছেন? দেখুন কি হয়। যদি আমেরিকার একটা সৈন্য যদি ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় তো আমেরিকা কিন্তু ছেড়ে বলবে না কোথাও। কারণ আমরা জানি জাপানের কী অবস্থা করেছিল, কি পরমাণু কেন্দ্র কি ফেলতে চলেছে ইরানের উপর। কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে ইসরায়েলের পক্ষে সম্ভব নয় ইরানকে হারানো, তাই আমরা ইসরায়েলকে সাপোর্ট করি। তাই ইসরায়েল সাহস পেয়েছে ইরানের উপর অ্যাটাক করতে। এর ফলে কি বুঝতে পারছেন কী হতে চলেছে? দেখা যাক, সময় বলবে।